খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ। শিয়ালদায় কাউন্সিলর সচিন সিং এর বাড়ি ঘিরে বিক্ষোভ। কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ সাধারণ মানুষের। বেআইনি পার্কিং থেকেও তোলাবাজির অভিযোগ বিজেপি। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, তৃণমূল একদিকে বলা যেতে পারে দুর্মুষহর মুখে, তার মধ্যেই কলকাতায় তৃণমূল কাউন্সিলরদের বাড়ি ঘিরে বিক্ষোভ। এই ছবি দেখতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা পাবলিক আছি এদিকে, এরা বলেছে টাকা দাও পয়সা ঘর বানাবো। প্রথম কথা এদের এসেছে, ঠিক আছে, কত চাকরি খেয়ে নিয়েছে, কত চাকরি দিয়ে বার করেছে, তো পয়সা নিয়ে চাকরি দেবে বলেছে, চাকরি দিইনি এরা। ঠিক আছে, রাস্তার মধ্যে আপনি যাবেন, পুরো রাস্তার মধ্যে ইট বালু রাস্তার মধ্যে ফেলা আছে, মানুষ হাঁটতে পারছে না। আপনি খালে যাবেন, খালের মধ্যে হাঁটতে পারছে না মানুষ, পুরো গাড়ি লাগিয়ে লাগিয়ে বেআইনি পুরো পার্কিং তুলছে। পুরো হারবাদ বাহিনীরা এরা আছে, যে ভালো মানুষ আছে ওদেরকে এরা অত্যাচার করেছে। এরা 2021-এ আমি বিজেপি অ্যাক্টিভ কর্মী। ওরা যেদিন কাউন্টিং ছিল, আমি তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিলাম। ওইখানে আমি খবর পেলাম যে এরা বাড়িতে ভাঙচুর স্টার্ট করেছে। আর ওইখানে এসে এরা পরেশ পালের কথাতে ও আমার বাড়িতে সচিনে গিয়ে ওইখানে করেছিল, আর গালাগালি করেছে, ভাঙচুর করেছে। मैं पढ़ाता हूँ बच्चे लोग को, और मेरा गलती यही था कि मैं बीजेपी करता था, और बीजेपी करता था तो इसलिए मुझे 1 सितंबर 2022 12:04 में मुझे घर से बुलाकर और यहीं पे रोड पे कर मारा था। बोला था तुम बहुत बीजेपी के दलाल है, बीजेपी करता है। 2022 में जब ये कंसीलर बना था तब